প্রিয় আমার সকল ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে আমি আলোচনা করব। তোমরা শুনতে থাকো। যারা এখনও আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই তারা যুক্ত হয়ে যাও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা অল বটন অবশ্যই টিপে দেবে। তাহলে আমার আগের ও পরের ভিডিওগুলো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যথাসময়। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তোমরা শুনতে থাকো। আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করছি অর্থনীতি ও জীবনযাত্রা। ষষ্ঠ অধ্যায় থেকে আমি প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন দিচ্ছি, শুনতে থাকো। শোনো, প্রথম প্রশ্ন থাকছে আমার, ভারতে দাসপ্রথা ছিল না বলে উল্লেখ করেছেন কে? ভালোভাবে শোনো। ভারতে দাসপ্রথা ছিল না বলে উল্লেখ করেছেন মেগাস্থিনিস। তারপর বলবে গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কোনটা? অবশ্যই বলবে কাবেরীপট্টিনাম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গুপ্ত আমলে দক্ষিণ ভারতের একটি বন্দরের নাম লেখো যেখানে নিয়মিত দূরপাল্লা বাণিজ্য হতো। অবশ্যই লিখবে কাবেরীপট্টিনাম। নেক্সট প্রশ্ন, ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কি? অবশ্যই লিখবে কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, ইন্তু হলো কি? ইন্তু হলো ভারতবর্ষ। ইন্তু ভারতবর্ষকে বলা হয়, বুঝতেই পারছো, ইন্তু বলা হলো ভারতবর্ষকে। নেক্সট প্রশ্ন থাকছে, কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল? অবশ্যই লিখবে মগধে। নেক্সট প্রশ্ন বলবে গুপ্ত আমলে সোনার মুদ্রাকে বলা হতো কি? অবশ্যই বলবে দিনার। সুদর্শন রথটি অবস্থিত ছিল কোথায়? অবশ্যই বলবে কাথিয়াওয়াড়ে। নেক্সট প্রশ্ন, গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে কোথায়? কত শতকে? বলবে খ্রিস্টপূর্ব 5ম শতকের পর থেকে। সুদর্শন রথটি অবস্থিত ছিল অবশ্যই কাথিয়াওয়াড়ে। এবার বলবে ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কি? অবশ্যই আরেকবার বলে দিই, কৃষিকাজ। নেক্সট প্রশ্ন থাকছে, এরপরে যেটা থাকছে, মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল? অবশ্যই বলবে 7টি। এবার বলবে যেটা, সেটা হলো গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কি? কাবেরীপট্টনম। ঠিক আছে। আমরা বলবো নেক্সট প্রশ্ন, সেটা হলো বলছি, সেটা হলো গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি মৌর্য আমলে কোন ধরনের কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে বেশি ছিল? অবশ্যই বলবে মৌর্য আমলে সুতির কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি ছিল। ষোড়শ মহাজনপদের আমলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো, এটা কিন্তু অবশ্যই সত্য। কুষাণ আমলে উত্তর ভারতে কয়েকটি প্রধান ফসল কী ছিল? অবশ্যই বলবে ধান, গম, যব, আখ, কার্পাস প্রভৃতি। এবার বলবে সাতবাহন আমলে দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে কোন কোন দেবতার পূজা হতো? অবশ্যই বলবে সূর্য, অগ্নি প্রভৃতি দেবতার পূজা হতো। এবার বলবে গোলমরিচ। সম্রাট অশোক কবে সিংহাসন আরোহণ করেন? উত্তর লিখবে খ্রিস্টপূর্ব 273 অব্দে। এবার বলবে মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বলবে বিম্বিসার। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে কোন বিদেশি শাসকের শরণাপন্ন হন? বলবে আলেকজান্ডার। অশোক স্তম্ভটি কোথায় আবিষ্কৃত হয়েছে? সারনাথে। অমিত্র ঘাট উপাধি কে গ্রহণ করেন? সম্রাট বিন্দুসার। আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? 327 খ্রিস্টাব্দে। সেলুকাস কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি। মেগাস্থিনিস কে ছিলেন? বলবে কি সেলুকাসের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে আসেন। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিসের। ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি? মগধ সাম্রাজ্য। অশোক কবে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন? খ্রিস্টপূর্ব 261 অব্দে। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক চক্র। পাটলিপুত্র বর্তমান নাম কি? পাটনা। মহাস্থানগড় কি? বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। হাতি গুম্ফা শিলালেখ কেউ উৎকীর্ণ করেন? কলিঙ্গরাজ খারবেল। মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। খারবেল কে ছিলেন? কলিঙ্গের শ্রেষ্ঠ শাসক। কুষাণরা কোন জাতির বংশধর? ইউরোপিয়ান গোষ্ঠীর। কুষাণ বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রথম কদফিসেস। কে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট? চন্দ্রগুপ্ত মৌর্য। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম কনিষ্ক। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয়? প্রথম কনিষ্ককে।
কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসন বসে? 78 খ্রিস্টাব্দে। এজেসিলাস কে ছিলেন? কনিষ্কের রাজদরবারে গ্রিক স্থপতি এজেসিলাস। কনিষ্ক যে অব্দের প্রচলন করেন তার নাম কি? শকাব্দ। সাতবাহন রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম শাসক কে ছিল? সিমুক। সাতবাহন রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। কুষাণ যুগে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো? ক্ষত্রপ। ক্ষিয় তয়লাফলা প। সৈনিক উপাধি কে ধারণ করেন? বিম্বিসার। ত্রিসমুদ্র তোয়া পিতবাহন উপাধি কে গ্রহণ করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত। কোন বছর থেকে গুপ্ত চালু হয়? 320 খ্রিস্টাব্দ থেকে। প্রথম গুপ্তাব্দ কে চালু করেন? প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে কত খ্রিস্টাব্দে সিংহাসন বসেন? 335 খ্রিস্টাব্দে। লিচ্ছিবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। অশোক স্তম্ভটি কবে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সম্রাট অশোক। ধম্ম অর্থ উপাধি কে ধারণ করেন? ভীম কৎফিসেস। ধম্ম কথাটি অশোক কোন লেখেতে ব্যবহার করেন? মাস্কি লেখেতে। এলাহাবাদ প্রশস্তিতে উল্লিখিত দৈবপুত্র শাহী সাহা নু শাহী কোন রাজ্যকে বোঝায়? এলাহাবাদ প্রশস্তিতে উল্লিখিত দৈবপুত্র শাহী সাহানু শাহী কোন রাজ্যকে বোঝায়? উত্তর লিখবে উত্তর পশ্চিম কুষাণ রাজ্যকে। এলাহাবাদ প্রশস্তি রচনাকারকে? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাপতি। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। মগধের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের মাতার নাম কি? কুমার দেবী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? 376 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? ফাই হিয়েন। কোন গুপ্ত সম্রাটকে ভারতের শখাকারী বলা হয়? সম্রাট স্কন্দগুপ্তকে। ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে? কৌটিল্যকে। ভারতের অ্যাটিলা বলা হয় কাকে? মিহিরকুলকে। ফাইয়েনে ভারতের বিষয়ক বৃত্তান্তটির নাম? ফোকুওকি। মৌর্যরাজ বংশের পূর্বে মগধ কোন রাজবংশে রাজত্ব করত? নন্দ রাজবংশ। দেবানাং প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? সম্রাট অশোক। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারী বলা হয় কেন? তিনি শকরাজ তৃতীয় রুদ্রদামনকে পরাজিত করেন। বিক্রম সঙ্গ প্রবর্তককে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি গ্রহণ করেন কি? বিক্রমাদিত্য। কোন গুপ্তরাজ প্রথম পরম ভাগ উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বীরসেন কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পত্নী। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী। বীরসেন কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী। মহাকবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের সভা অলঙ্কৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম কুমারগুপ্ত। হর্ষচরিত কে রচনা করেন? হর্ষবর্ধনের সহকবি বাণভট্ট। গুপ্ত বংশের শেষ নৃপতি কে ছিলেন? জীবিত গুপ্ত। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। পুষ্যভূতি বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বরে। কৌটিল্যের প্রকৃত নাম কি? বিষ্ণুগুপ্ত। মানবজাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয়? সম্রাট অশোককে। ভদ্রশালক কে ছিলেন? ধননন্দের সেনাপতি। হর্ষবর্ধন কি উপাধি গ্রহণ করেন? শিলাদিত্য। মৈত্রক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় ধ্রুবসেন। দ্বিতীয় রুদ্রসেন কে ছিলেন? বাকাটক বংশীয় রাজা। কোন সময় হিউয়েনসাং ভারতে আসেন? 630 খ্রিস্টাব্দে। মৌখরী বংশ ভারতের কোথায় রাজত্ব করত? কনৌজে। গ্রহবর্মন কে ছিলেন? মৌখরী বংশের শেষ স্বাধীন রাজা। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে। হর্ষাব্দ বা হর্ষ সম্বত কবে চালু হয়? 606 খ্রিস্টাব্দে। শশাঙ্কের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রাদিত্য। দক্ষিণ ভারতে যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তার নাম কি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? হিউয়েনসাং। ভারতবর্ষ নামটি কোন লেখেতে উল্লেখিত আছে? হাতিগুম্পা শিলা লেখেতে। তাহলে তোমাদের আমি আজকে শর্ট কোশ্চেন নিয়ে প্রচুর আলোচনা করলাম। আশা করি ষষ্ঠ অধ্যায় থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এগুলো ভালোভাবে করে ফেলো। অবশ্যই এরপরে আমি বড় প্রশ্ন নিয়ে যাব। অবশ্যই তোমরা এগুলো শোনো, খাতায় লিখে ফেলো, মুখস্থ করো। অবশ্যই সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। পাশে অল বটন টিপে দিলে তাহলে আমার আগের ভিডিও পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।